হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হক। আজকে আমি আপনাদের সামনে মোবাইলে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা প্রায়শই আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকি। কেউ প্যাটার্ন দিয়ে থাকেন, কেউ পিন পাসওয়ার্ড দিয়ে থাকেন, কেউ আবার ফেস লক দিয়ে থাকেন, কেউ আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন। এইসব লক দেওয়ার কারণে এমার্জেন্সি মুহূর্তে আমাদের কেউ কল দিতে পারে না। এই লক থাকার কারণে আমরা কোনো বিপদ আপদে পড়ি, তাহলে কোনো ব্যক্তি আমাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বলতে পারবে না। তো চলুন আজকে আমি দেখাবো কীভাবে সেটিং করে রাখলে, এমার্জেন্সি সেটিং করে রাখলে পারে কোনো ব্যক্তি আপনার ফোনটাকে আনলক ছাড়াই কীভাবে আপনার আত্মীয় স্বজনকে ফোন দিতে পারবে বা আপনার মেডিকেল হিস্ট্রিগুলো দেখতে পারবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন এই স্ক্রিনটাতে আমরা এমার্জেন্সি কল অপশানে দেখেন, এই এমার্জেন্সি কল অপশানে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করা থাকলো, তাহলে যে কেউ ব্যক্তি আমার ফোনটাকে আনলক করা ছাড়াই কল দিতে পারতো। আমার মেডিকেল ইনফরমেশানে দেখেন, এখানে কোনো মেডিকেল ইনফরমেশান সেট করা নাই। এখানে যে কোনো মেডিকেল ইনফরমেশান সেট করা থাকতো, তাহলে যে কেউ ব্যক্তি আমার ফোনটাকে আনলক ছাড়াই মেডিকেল ইনফরমেশান দেখতে পারতো এবং আমার সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারতো, যদি আমার কোনো দুর্ঘটনা পরিবর্তিত হয়ে থাকে আর কি। না, তো চলুন আজকে আমি দেখাবো কি সেটিং করে রাখলে পারে কোনো ব্যক্তি আপনার ফোনটাকে আনলক ছাড়াই কীভাবে আপনার আত্মীয় স্বজনকে ফোন দিতে পারবে বা আপনার মেডিকেল হিস্ট্রিগুলো দেখতে পারবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন এই স্ক্রিনটাতে আমরা এমার্জেন্সি কল অপশানে দেখেন, এই এমার্জেন্সি কল অপশানে ট্যাপ অপশানে এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করা নাই, আমার সাইনে ক্লিক করলাম। তখন এখানে বলতেছে কি, টু এডিট ইউর এমার্জেন্সি কন্ট্যাক্ট ইউ নিড টু বি আনলক ইউর ফোন। আর ওকে দিলাম, আমরা ফোনটাকে আনলক করলাম। দেখেন এখন আমার এখানে দেখাচ্ছে কি যে অ্যাড মেম্বার, মানে এমার্জেন্সি কন্ট্যাক্টে অ্যাড করতে বলছে। তো আমি এমার্জেন্সি কন্ট্যাক্টে অ্যাড করে আসি, চলুন প্লাস করলাম। এখানে আপনি যে সকল ব্যক্তির এমার্জেন্সি সময় আপনি তাদের সাথে যোগাযোগ করতে চান, সেই সকল ব্যক্তির এখানে আপনি তাদের নাম, আপনি কন্ট্যাক্ট নাম্বার এখানে সেভ করে রাখতে পারেন। দেখেন আমি আমার যে প্রয়োজনীয় যাদের সাথে কন্ট্যাক্ট করলে পারে তারা আমার সম্পর্কে জানতে পারবে, তাদের নাম্বার আমি এখানে অ্যাড করেছি। দেখেন আমি এখানে আমার বাবার নাম্বার অ্যাড করলাম, ওয়াইফের নাম্বার অ্যাড করলাম, আমি আবার শ্বশুর শাশুড়ির নাম্বারও অ্যাড করেছি। আপনারা এখানে যতগুলো নাম্বার চান আপনারা ততগুলো নাম্বার আপনি এখানে অ্যাড করে রাখতে পারতেন। দেখেন আমি এখানে 4টে নাম্বার অ্যাড করে রেখেছি। এরপরে আমরা সেভ বাটন দিই। দেখেন এখন দেখেন আমার এই এমার্জেন্সি কন্ট্যাক্টে 4জন ব্যক্তির নাম দেখাচ্ছে। দেখেন যে কটা আমি অ্যাড করেছি সেগুলো নাম দেখাচ্ছে। এই ব্যক্তিদের নাম, এই ব্যক্তিদের আপনি যে কোনো মুহূর্তে আপনি এই ব্যক্তিদেরকে ফোন আনলক ছাড়াই কল দিতে পারেন। আবার আমি আমার মেডিকেল হিস্টোরি এখানে অ্যাড করে রাখতে পারি। দেখেন এখানে মেডিকেল হিস্টোরি আছে, দেখেন মেডিকেল হিস্টোরি কীভাবে অ্যাড করতে আমি আপনাদের সেটাকে দেখাবো। দেখেন এখানে বলতেছে কি, to add your medical information go to contacts, tap your profile picture, then tap edit। দেখেন ক্লাসে গেলাম, কন্ট্যাক্টে গেলাম, এই দেখেন এই যে মেডিকেল ইনফরমেশান ঢুকলাম আমি। দেখেন এইখানে আপনি কী করতে পারেন, আপনার মেডিকেল ইনফরমেশানগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখেন মেডিকেল এখন আপনার স্বাস্থ্যের কী অবস্থা আপনি এখানে দেখতে পারেন। নাও আই অ্যাম ইন গুড হেলথ দিলাম, ওকে আমি খুব ভালো আছি। এখন দেখেন অ্যালার্জি, কোন কোন খাবারে আপনি অ্যালার্জি আছে আপনি সেখানে লিখতে পারেন। যেমন আমি লিখলাম যে বিফ, গরুর মাংসে আমার অ্যালার্জি আছে। এবার মনে করেন ইলশা ফিশ দিলাম, ফিশ। আপনার আরও যেগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন, যেগুলো আপনার হচ্ছে যেগুলো খাবারে আপনি এলাদি সেগুলো খেলাগুলো আপনি অ্যাড করতে পারেন। এইটি সিরিজ আরও কিছু থাকতে পারে। তারপরে মনে করেন যে কারেন্ট মেডিকেল কন্ডিশান, আপনার কী কী সমস্যা আছে, সমস্যাগুলো আপনাকে লিখতে পারেন। যেমন আমি দেখলাম যে আমার কিডনি সমস্যা আছে, কিডনি। তারপরে মনে করেন আমার পাইলসের প্রবলেম আছে, সে লিখলাম পাইলস। তারপরে মনে করেন যে আমার ডায়াবেটিস আছে, সেই ডায়াবেটিস লিখলাম, ডায়াবেটিস।
আমি এই লোকগুলো আমি দিলাম আর কি। তারপরে হচ্ছে কি আমার ব্লাড গ্রুপ কী, ব্লাড গ্রুপ এখানে অ্যাড করে রাখতে পারি। আমার ব্লাড গ্রুপ প্রথম পজিটিভ হলে আপনার যে ব্লাড গ্রুপ সে আপনি এখানে দিতে পারবেন। আরও যে এমার্জেন্সি কোনো সমস্যা আপনার থেকে থাকে তবে এখানে অ্যাড করে আপনি সেভ করে দিতে পারেন। দেখেন আমার সবগুলো মেডিকেল ইনফরমেশান এখানে দেখাচ্ছে। এই মেডিকেল ইনফরমেশানগুলো আপনার ফোন আনলক করা ছাড়াই যে কোনো ব্যক্তিরা দেখতে পারবে। দেখুন আমি চেক করে আসি যে আমার এই এমার্জেন্সি ওইগুলো ঠিক আছে কিনা। দেখেন আমি ফোনটাকে আনলক করে দিলাম, দেখেন ওইটাকে আনলক করছি, লক করে দিলাম। লক করে এবার আনলক করি। দেখেন এই দেখেন এমার্জেন্সি কন্ট্যাক্ট গেলাম আমি, দেখেন এমার্জেন্সি দেখেন, এই দেখেন আমার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখাচ্ছে এবং এখান থেকে আমার মেডিকেল ইনফরমেশানগুলো দেখাচ্ছে। যে কেউ ফোনটাকে আনলক ছাড়াই তারা এই মেডিকেল ইনফরমেশান এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারে। দেখেন আমি কীভাবে এই আপনার যে কন্ট্যাক্ট ফোনটাকে আনলক না করেই কীভাবে কল দিতে পারি। দেখেন আমি একটা নাম্বারে কল দিতেছি, দেখেন এখানে কল দিলাম। দেখেন মনে করেন আমি আমার এই 88 নাম্বারে কল দিলাম। দেখেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি একটা নাম্বারে কল দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এমার্জেন্সিতে গেলাম, মনে করেন আমি আমার ওয়াইফের নাম্বারে কল দিলাম। দেখেন কল দিতেছি। দেখেন তার মানে কি যে আমি আমার ফোনটাকে আনলক ছাড়াই যে কোনো ব্যক্তি আমার এমার্জেন্সি মুহূর্তে কোনো দুর্ঘটনা হোক বা কোনো সমস্যা পতিত হলে পারে তারা আমার আমার যে প্রিয়জনগুলো আছে বা এমার্জেন্সি কন্ট্যাক্টের যে নাম্বারগুলো সেভ করা আছে ওগুলোকে কল দিতে পারবে। আমি এই ভিডিওটা আমার স্যামসাং মোবাইল থেকে করেছি। আপনারা আপনাদের মোবাইলে কোন অপশানে এমার্জেন্সি সেটিং করা যায় সেখান থেকে আপনারা সেট করবেন। পরিশেষে বলবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।